রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2025 সালে মহালয়া দিন ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। বছরের শেষ সূর্যগ্রহণ করতে চলেছে এই দিনে, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মহালয়ার স্পেশাল পর্ব 2025। সর্বপ্রথমে জেনে নেওয়া যাক আজকের পর্বে কি কি রয়েছে মহালয়া 2025 সালে, কবে এবং কোন তারিখে মহালয়ার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি রয়েছে। এরপর জেনে নেব মহালয়ার দিন কি তিল তর্পণ করা সম্ভব, কারণ এই দিনই ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। এরপর জেনে নেব মহালয়ার দিন যে অমাবস্যা তিথি রয়েছে সেই তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। মহালয়ার দিন অনেকেই কালী পুজো করে থাকেন, তাই মহালয়ার দিন কালী পুজোর ব্রত এবং উপবাসের সময়সূচি কি রয়েছে পঞ্জিকা মতে। গঙ্গা স্নানেরই বা শুভ সময় রয়েছে কখন, এই সমস্ত কিছুর সাথে জেনে নেব বছরের শেষ সূর্যগ্রহণের সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি রয়েছে। বছরের শেষ সূর্যগ্রহণ মহালয়ার দিন যে দেখা যাক সেটি কোন কোন জায়গা থেকে দেখা যাবে। ভারত ও বাংলাদেশের সঠিক সময়সূচি কি রয়েছে তার সাথে জেনে নেব সংসারে সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য মহালয়ার দিন কোন কোন কাজগুলি করতে হবে এবং কোন কোন কাজগুলি থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আজকের পর্বে। আর যারা প্রথম আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আগামী দিনেও আমার চ্যানেলে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে যাবে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে। তার জন্য অবশ্যই ধার্মিক হয়ে বেল আইকনটি প্রেস করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দুর্গা লিখবেন। আজকের এই স্পেশাল পর্ব মহালয়া 2025 সালে পর্বটি শুরু করা যাক। জয় মা দুর্গা দেবীর জয়। মহালয়া হলো এমন একটি সন্ধিক্ষণ যেখানে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবী পক্ষের সূচনা হয়। মহালয়া আক্ষরিক অর্থ হলো মহাঞ্জলয়া, অর্থাৎ এই মহালয়ের দিনই এতটাই গুরুত্বপূর্ণ যে পুরাকাল থেকে বর্তমান কলিযুগ পর্যন্ত সব দিনই পালিত হয়ে এসেছে মহালয়া। তবে এই বছর ব্যাপারটা কিন্তু একটু আলাদা, কারণ এই বছর ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ এই মহালয়ার দিনই। সবার প্রথমে জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে মহালয়া কবে। পঞ্জিকা মতে মহালয়ার দিন হলো 21শে সেপ্টেম্বর রবিবার। এবারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব মহালয়ার দিন যে অমাবস্যা তিথি রয়েছে সেই অমাবস্যার তিথি না হলে কিন্তু মহালয়া শুরু হয় না। তাই মহালয়ের এই অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর শনিবার রাতের 11:50 থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে 21শে সেপ্টেম্বর রবিবার মধ্যরাত্রি 12:25 মধ্যে। অমাবস্যা দিন অনেকেই অমাবস্যা ব্রত উপবাস এবং নিশি পালন করে থাকেন। তাই 2025-এ এই অমাবস্যা ব্রত এবং নিশি পালন ব্রত কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে পঞ্জিকা মতে 21শে সেপ্টেম্বর রবিবার সকাল থেকে ব্রত শুরু হবে, সারা দিন থাকবে এবং পুজো সম্পূর্ণ হওয়ার পর আপনি ব্রত এবং উপবাস ভঙ্গ করতে পারবেন। এবারে আমরা জেনে নেব মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে কখন। মহালয়ার দিন অর্থাৎ 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন সকাল 5:25 থেকে শুরু করে 8:39 পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে পঞ্জিকা মতে। মহালয়ার দিন অমাবস্যা তিথিতে যে পুজো করা হয় সেই পুজো করার মাকে পুজো প্রদান করার সব থেকে শুভ সময় কখন শুরু হচ্ছে পঞ্জিকা মতে 21শে সেপ্টেম্বর রবিবার রাতের 7:38
বেজে পর থেকে রাত্রি 9:21 মধ্যে পুজো সম্পূর্ণ করতে হবে পঞ্জিকা মতে। বছরে সে সূর্যগ্রহণে অনুষ্ঠিত হতে চলেছে মহালয়ার দিন 2025 21শে সেপ্টেম্বর। তবে 21শে সেপ্টেম্বর এই সূর্যগ্রহণের সময়সূচি সম্বন্ধে পঞ্জিকাতে কি নির্দেশ দেওয়া রয়েছে চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক। কখন শুরু হবে? 21শে সেপ্টেম্বর রাত্রি 10:53 থেকে শুরু করে এর মধ্যভাগ থাকবে 1:12 এবং শেষ ভাগ হবে 3:23 পর্যন্ত। তবে এই সূর্যগ্রহণে ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না, তাই এই বছরের শেষে সূর্যগ্রহণে কোনো রকম কোনো সূতককাল এবং কোনো রকম কোনো কুপ্রভাব ভারতবর্ষের ওপরে এবং বাংলাদেশের ওপরে থাকবে না। যেহেতু ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে না, তাই এর কুপ্রভাবও ভারত ও বাংলাদেশের ওপরে পড়বে না। তাই এই কারণে এই বছর আমরা তিল তর্পণ অবশ্যই করতে পারবো মহালয়ার দিন। পঞ্জিকা মতে কি নির্দেশ দেওয়া রয়েছে তিল তর্পণে চলুন জেনে নেওয়া যাক। তিল তর্পণ সম্পূর্ণ করতে হবে পঞ্জিকা মতে 21শে সেপ্টেম্বর সকাল 6:34 থেকে এবং এটি সম্পূর্ণ করতে হবে 8:50 মধ্যে। এবারে অতি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব। সংসারে সুখ সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধির জন্য আমরা এই মহালয়ায় কোন কোন কাজগুলি করব, যেগুলি করলে আমাদের সংসার থেকে দূর হবে অমঙ্গল, অসুখ এবং অত্যাধিক অর্থক্ষয়। এই সমস্ত কিছু রোধ করা সম্ভব মহালয়ার দিন কিছু সাধারণ কাজের মাধ্যমে। সেই কাজগুলি কি কি চলুন জেনে নেওয়া যাক। সকালে এই দিন তাড়াতাড়ি বিছানা ত্যাগ করতে হবে। সূর্যোদয়ের সাথে সাথে স্নান আদি সম্পূর্ণ করতে হবে। এরপর যখন আপনি স্নান করবেন, সেই স্নান যদি গঙ্গায় না করতে পারেন তাহলে অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। এরপর নিজের ইষ্ট দেবতাকে পূর্ব দিকে মুখ করে নাম জপ করবেন 108 বার। এরপর গৃহ দেবতাকে পুজো অর্পণ করবেন অবশ্যই। এই দিন খেয়াল রাখবেন বাড়িতে কোনো প্রকার আমিষ দ্রব্য যেন ভক্ষণ কেউ না করে এবং বাড়িতে কোনো রকম আমিষ দ্রব্য প্রবেশ করাবেন না। নেশা জাতীয় কোনো প্রকার দ্রব্য সেবন করবেন না। এই দিন অবশ্যই দান করুন। দান অত্যন্ত শুভ। আপনার সাধ্য মতো অন্ন বস্ত্র আপনি দান করবেন। এই সকল কিছু সহজ সরল নিয়মের মাধ্যমে সুখ সমৃদ্ধি এবং শান্তি আমরা আশা করি পাবো। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।